আমি তো চাই যাতে ভালো হয় কাজটা, যাতে অডিয়েন্স পছন্দ করে। এখন এটা আসলে ওনাদের উপরেই ডিপেন্ড করে পুরোটা। আসলে স্টোরিটা দেখার পরে বুঝতে পারবেন, মজা পাবেন। মূল্যবোধের জায়গা কিছু মেসেজ এখানে পোর্ট্রে করা হয়েছে। বেকার একটা যুবকের রিয়েলাইজেশনের গল্প বলতে পারে। নিজের জীবনের গল্প না, এটা অনেকের জীবনের গল্প। আমরা একটু অনুতপ্ত নিয়ে জানতে চাই। খুবই বলতে পারেন সামাজিক একটা গল্প, বাবা ছেলের এর মাঝখান থেকে প্রেম, ট্র্যাজেডি অ্যান্ড সব কিছু মিলিয়ে একটা প্লট, যেটার উপরে আমরা সবাই মিলে কাজ করেছি। অ্যান্ড আশা করি খুবই দুর্দান্ত কাজ হয়েছে, সবারই ভালো লাগবে। সব কিছু মিলে আর কি আমার আশা আছে ভালো কিছুই হবে আর কি। থাকে না যে কেউ বোর্ড হবে না, ফার্স্ট অফ অল কেউ বোর্ড হবে না। একটা সুইট প্রেম এখানে দেখানো হয়েছে, সুইট একটা প্রেমের মাধ্যমে কিছু সামাজিক কিছু মূল্যবোধের জায়গা কিছু মেসেজ এখানে পোর্ট্রে করা হয়েছে। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সো এটাই। আপনার ক্যারেক্টার সম্পর্কে যদি একটু জানতে চাই। আমার চরিত্রটা খুবই আর কি স্বাভাবিক আর কি। আমাদের সচরাচর যে আর কি আমাদের সোসাইটিতে যে ছেলেগুলো দেখি, যারা আর কি থাকে না একটু একটু চঞ্চল, একটু সুইটও আছে, বা প্রেমিক প্রেমিক বলতে পারেন। এছাড়া আর কি বলতে পারেন যে বেকারই তো আর কি, বেকার একটা যুবকের রিয়েলাইজেশনের গল্প বলতে পারেন। মালাইকার সাথে প্রথম কাজ, অভিজ্ঞতা যদি একটু জানতে চাই। মালাইকার সাথে প্রথম কাজ অ্যান্ড খুবই ভালো এক্সপিরিয়েন্স। অ্যান্ড মালাইকা অনেক ভালো করবে এতটুকু আমার অনেক আশা আছে, যেহেতু এটা তৃতীয় কাজ, থার্ড কাজ যেটা আমার সাথে। অ্যান্ড আমার মনে হয় সামনে ও রেগুলার যদি কাজ করে অ্যান্ড অনেক ভালো কাজ করবে। এনজয় তো করি আর কি। আমাদের ছেলেদের জীবনের একটা সময় তো বেকারত্বতেই কাটে, থাকে না আর কি। ঘুম থেকে উঠি দুপুরবেলা ঘুম থেকে উঠি একটু টঙের দোকানে যাই, একটু চা খেয়ে আবার বাসায় চলে আসি, তারপর বাবা মার একটু বকা খাই, আবার হয়তো বিকালে বন্ধুদের সাথে বের হয়ে যাই। তো ছেলেদের একটা সময় কিন্তু এভাবে কাটে। তো ওই টাইমটায় কিন্তু একটা প্রেমও হয়তো বা থাকে, যে প্রেমটা আর কি, প্রেমটা করার জন্য আমাদের আর কি থাকে না ডেটে যাওয়ার জন্য টাকা পয়সাটা জোগানো লাগে বন্ধুদের থেকে কল দিয়ে, যে আর কি অনেক বড় একটা ক্রাইসিস কিন্তু আর কি ওই আর কি ছেলেদের জীবনে। সো ওই জায়গা থেকে এই গল্প, অ্যান্ড প্রত্যেকটা গল্প কিন্তু ডিফারেন্ট। ওই টাইমে যেমন আপনার বেকারত্বের গল্পটা ডিফারেন্ট, আমার বেকারত্বের গল্পটা ডিফারেন্ট, বা আমাদের যে ডিরেক্টর আছে সোহাগ ভাই আর কি, কাকা বলি আমরা, তো তার বেকারত্বের গল্পটা ডিফারেন্ট। সো প্রত্যেকটা ক্যারেক্টারই ডিফারেন্ট। এই চরিত্রটাও সচরাচর আর কি ডিফারেন্ট আর কি, কোনো ইউজুয়াল ক্যারেক্টার না। না আর কি শুটিং প্রসেসে আমাদের কোনো পেইন হয় নাই, হয়তো বা আর কি এনজি ওরকম হয় নাই, এনজি ওরকম আর কি আমরা দেখি না যে আর কি ছিলই না ধরতে গেলে। বাট আর কি আমরা খুবই আর কি ওই মোমেন্টগুলোকে এনজয় করছি, থাকে না যতটুকু সুইটলি ব্যাপারগুলোকে ডিল করা যায়, প্রত্যেকটা মুহূর্ত যেভাবে ডিল করছে। যেমন যদি কোনো কারেকশন থাকে, ভাই বলছে যে আর কি এভাবে আমরা যদি ডিল করি ব্যাপারটা কীরকম হয়। সো আলটিমেটলি শুটিং প্রসেসে মজার ছিল, মজার কিছু ফান আর কি ফান মুহূর্ত ছিল। অ্যান্ড এই তো থাকে না যে যখন আর কি সিনগুলো প্লে করতেছিলাম, সো কী হয় নতুন কোয়ার্টিসের সাথে সিনগুলো প্লে করলে কি, যেমন আরেকটা কোয়ার্টিসের সাথে কাজ করলে হয়তো ওটা ডিফারেন্ট একটা মোমেন্ট তৈরি হয়। অ্যান্ড প্রত্যেকটা আর কি ডিফারেন্ট কোয়ার্টিসদের সাথে কাজ করলে কিন্তু ডিফারেন্ট মুহূর্ত তৈরি হয়, ওটা সিনের মধ্যে হোক বা অফ স্ক্রিন হোক, যেটাই হোক। সো আলটিমেটলি সবগুলো মুহূর্তেই ছিল আর কি খুবই বন্ধুত্ব সুলভ। অ্যান্ড আমরা পুরো সিনটাকে বা শুটিং প্রসেসটাকে খুবই এনজয় করছি। যদি একটু স্ক্রিনের প্রেম নিয়ে জানতে চাই, মানে কেমন ছিল স্ক্রিনের প্রেমের মুহূর্তগুলো? কি যেটা প্রথম প্রেম, যে প্রথম প্রেমে পড়ার যে অনুভূতি, সেই অনুভূতিগুলো নিয়েই আসলে ডিল করা, যে আর কি যে আমাদের যে প্রেমের মুহূর্তগুলো ছিল, যে ইটস মোর অফ লাইক আর কি সামথিং ফ্রেশ অ্যান্ড এটা ঘটতেছে, এরকম একটা জায়গা থেকে পুরো সিচুয়েশনটাকে ডিল করা হয়েছে। নিজের জীবনের গল্প না, এটা অনেকের জীবনের গল্প, রাইট? সো অনেকের। হ্যাঁ, নাটকটা তো অনুতপ্ত। সো অনুতপ্তটা আসলে এটা একটা দায়িত্ববোধের গল্প। সো বাকিটা দর্শক দেখলে এটা কানেক্ট করতে পারবে আসলে। কারণ হচ্ছে যে এই জুটি ভাই দুইজন, এরা কাজের বাইরে যদি আমি বলি, সেটা হচ্ছে দুজনই আমার ফ্যামিলি, মানে আমাদের সিনেমা হল ফ্যামিলি মেম্বার কাজের আগে। সো ওই জায়গা থেকে নিজের ফ্যামিলির লোকজনে যখন আমরা একটা কাজ করব, এটাকে শুটিং মনে হবে না, এটা মনে হচ্ছে যে আমরা কোন একটা জার্নিতে যাচ্ছি খুব স্মুথলি, খুব সুন্দরভাবে। ওই জায়গা থেকে এটা দারুণ মাইলস্টোন, একটা ট্র্যাজেডি হয়ে গেছে, এটার কারণে দেখা যাচ্ছে মানে যাদের সাথে হয়ে গেল শুধু তারা না, পুরো দেশবাসী একটা শোকা হতো। ওই জায়গা থেকে আমরা মনে হয়েছে যে ওই টাইমে নাটকটা রিলিজ পাইলো আর কি, এটা উচিত না, বা আমরা নিজেদেরই তো মন খুব একটা বেশি ভালো না, বা সবারই একই অবস্থা। সো যেহেতু আমরা এটা সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্মে এটা যায়,
ওই জায়গা থেকে আমাদের মনে হয়েছে 24 থেকে একটু পরে অনুতপ্ত এবং অনুপ্রাণিত দুটোই হবে, দুটোই হবে। কারণ ওই যে বললাম এটা একটা দায়িত্ববোধ বা দায়িত্বের গল্প। সো আমার মনে হয় যে এটা দেখার পরে অনেকেই এই ফিলটা পাবে যে আসলে আমার দায়িত্বটা কি কি করা উচিত, তাই না? প্রত্যেকটা ছেলে এটা রিয়েলাইজ করবে, আসলে প্রত্যেকটা ছেলের রিয়েলাইজেশনের আর কি দরকার আছে, জায়গা আছে, প্রত্যেকের এটা দরকার আছে এই দায়িত্বটা বোঝা। এটা শুধু দর্শকদের নাড়া দেবে না, আমাদের প্রত্যেকটা সেক্টরে যদি আমরা কোনো কিছুতে অনুতপ্ত হই সেটার কোনো না কোনো ওয়ে থাকে সেটা রিকভার করার। সো ওই যখন অনুতপ্ত হওয়ার পরে আপনি যখন ওটা রিকভার করে ফেলবেন, ওইটার যে আনন্দ, ওইটার যে ভেতর থেকে একটা ভালো লাগা, এটা অন্য লেভেলের। সো আমার মনে হয় যে দর্শক ওই আনন্দটা পাবে যে অনুতপ্ত হওয়ার পরে যে আসলে ওইটা রিকভার কিভাবে করা যায়, আমি কি করতে পারি, ওই বিষয়টা দর্শকের মাথায় হয়তো নাড়া দেবে। যদি মালাইকার কাছে জানতে চাই যে আপনার বিগত যে 2টা নাটক ছিল, ওই 2টি নাটককে কি অনুতপ্ত ছাড়িয়ে যেতে পারবে কিনা? আমি তো চাই যাতে ভালো হয় কাজটা, যাতে অডিয়েন্স পছন্দ করে। এখন এটা আসলে ওনাদের উপরে ডিপেন্ড করে পুরোটা। যদি একটু আপনার চরিত্র সম্পর্কে ধারণা দেন। আমার ক্যারেক্টার একদম সিম্পল একটা মেয়ে, একটু চঞ্চল, একটু বেশি আসলে স্টোরিটা দেখার পরে বুঝতে পারবেন, মজা পাবেন। আসলে এখন বলে তো মজা ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং এন্ড খুবই সুইট এন্ড খুবই চঞ্চল একটা ক্যারেক্টার প্লে করছে। তেমন একটা না, তেমন একটা না।